নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী যা আপনাদের জীবন বদলে দিতে পারে। একদিন একটি কাকড়া সমুদ্র কিনারে বালির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। সে যখন সে বালির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল, তার যে পা ছিল সে পায়ের সুন্দর সুন্দর চিহ্ন হচ্ছিল সেই বালির উপরে। আর তা দেখে সেই কাকড়ার অনেক খুশি হচ্ছিল। ঠিক তখনই একটি সমুদ্রের ঢেউ আসলো, আর সেই কাকড়ার পায়ের চিহ্ন বালির উপর থেকে সব ধুয়ে নিয়ে গেল। তখন সেই কাকড়াটির অনেক রাগ হয়ে গেল, সে দুঃখী হয়ে গেল। আর সে তখন সেই ঢেউকে বলল যে, হে ঢেউ, তোকে আমি বন্ধু ভাবতাম, কিন্তু তুই এ কি করলি? আমার পায়ের এত সুন্দর সুন্দর চিহ্ন হচ্ছিল বালির উপরে, কিন্তু তুই তা সব মুছে দিলি। কেন করলি? আমি তো তোকে বন্ধু ভাবতাম। তখন সেই সমুদ্রের ঢেউ বলল যে, বন্ধু, ওই দেখো, মানুষ আসছে কাকড়া ধরার জন্য। তারা কাকড়ার পায়ের চিহ্ন দেখে দেখেই কাকড়া ধরছে। তাই তারা যেন তোমাকে ধরতে না পারে, এজন্য তোমার পায়ের চিহ্ন আমি সব মুছে দিয়েছি। একথা শোনার পর সেই কাকড়ার চোখে জল এসে গেল, আর সে তার ভুল বুঝতে পারল। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের কি শেখায়? যে আমাদের জীবনেও কখনো কখনো এমন ঘটে, আমরা সামনে থাকা ব্যক্তিটিকে ঠিক মতো না বুঝে জেনেই তার উপরে অনেক উল্টোপাল্টা কথা বলি, আর যার জন্য সে অনেক দুঃখী হয়ে যায়। কিন্তু আমরা তা বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়, তখন আমাদের কিছু করার থাকে না। তাই সামনের মানুষকে ভুল বোঝার আগে অবশ্যই ভালোভাবে জেনে শুনে তারপরেই কিছু বলবেন, ভুল বুঝবেন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।